আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে ঝিঙ্গা দিয়া রুই মাছ দিয়া। এই যে তাজা ঝিঙ্গা, বড় সাইজের, বিশাল বড়। আমি ঝিঙ্গাগুলো কেটে কুটে প্রসেসিং করে নেব রান্নার জন্য। আমি রুই মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, এখন ভাজি করে ফেলাম। তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। বিসমিল্লাহ। আমার মাছগুলো উল্টে দেবো। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠায় নেব। আলু এই তেলে ভাজছে না। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠায় নেব। রান্নার জন্য কড়াই বসাই দিছি, তেল দিয়ে দেব। পেঁয়াজ বাটা, জিরা ধনিয়া বাটা 1.5 টেবিল চামচ, শুকনো মরিচ বাটা 2 টেবিল চামচ, রসুন এবং আদা বাটা, হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। পানি দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তরকারিগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলু, ঝিঙ্গা, মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে দেব। আপাতত আমি ঢাকনা দিয়ে দিই, দেখি ঝিঙ্গার থেকে ঝোল আসে কিনা। এই যে মোটামুটি ঝোল আসছে, এই ঝোলেই তরকারি কষানো হয়ে যাবে, আর এক্সট্রা ঝোল দেওয়ার দরকার নেই। আরো 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এই যে তরকারিটা কষানো হয়ে গেছে মাশাআল্লাহ। ঝোলের পানি দিয়ে দেব। আর দেব না। ছোট সাইজের 2টা টমেটো দিয়ে দিলাম। আমি আর ঢাকনা দেব না। আমি এই পর্যায়ে মাছ দিয়ে দেব। বিগ সাইজের মাথা, আর বেশি রান্না করব না, আর 5 মিনিট সর্বোচ্চ রান্না করব, কারণ ঝিঙ্গা তরকারি এমনিতেই মজা আর সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এই তরকারির একটু মোটামুটি ঝোল রাখতে হয়, ঝোল খেতেই মজা লাগে। তাজা মাছ, তাজা তরকারি, মাশাআল্লাহ দেখতে অনেকটা ইয়ামি লাগতেছে। এইভাবে একটু 2 সেট ধরে নাড়াচাড়া করে দেব, তাহলে মাছ ভাঙবো না। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, ঝিঙ্গা বলে কথা। আমি আর রান্না করব না। আমার এই ঝিঙ্গা তরকারিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। এইভাবে
ঝোল ঝোল হেলদি খাবার খাবেন, সামনে গরম আসতেছে।